ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানিয়ে আমার জব সিকার্স ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা শুরু করছি। তো বন্ধুরা, ইতিপূর্বে যে ভিডিওগুলি দেখেছেন আশা করছি উপকৃত হয়েছেন। আর আপনি গ্রামারের জগতে এসেছেন, বিশেষ করে ভয়েস চেঞ্জের জগতে জায়গা মতো এসেছেন। চর্চা করুন, দেখতে থাকুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ভয়েস চেঞ্জ হওয়া মানে ছাত্র জীবনের গতি চেঞ্জ হয়ে যাওয়া। তো সেই আশা নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি। মাত্র একটা করে টেন্স নিয়ে মাত্র 2-4 মিনিট করে ভিডিও দেওয়া হচ্ছে, যাতে আপনার ধৈর্যচ্যুতি না। তো নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আর কথা নয়, দেখছি আজকে আলোচনা কি, ভয়েস চেঞ্জ মানে কি, বাচ্চা পরিবর্তন। তো বন্ধুরা, একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছেন যে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে মেজর যে বিষয়টা সেটা কিন্তু বারবার বলে দিচ্ছি। যেমন মনে রাখতে হবে এখানে আই সাবজেক্ট সাবজেক্ট এলো অবজেক্ট, তাহলে আই এর অবজেক্ট কি? মি। ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, উইর অবজেক্ট আস, ইট থাকলে ইট, নাউন থাকলে নাউন। আমরা কিন্তু দেখে নিচ্ছি। তো এখন আমরা আজকে কী করবো, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব। তাহলে দেখি কি করা যায়। যেমন আই কট এ ফিশ, কি করলাম? আই কট এ ফিশ, তাহলে কি? আ ফিশ। তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে ওয়াজ। এখন কট তো করাই আছে, কট বাই আই আছে মি। বাস, চমৎকারভাবে আমরা এটা শিখে নিলাম, এটা দেখলাম। তাহলে আরও একটা বাক্য দেখি। যেমন একটা নাউন নিয়ে আসি, মিনা প্লাকড আ ফ্লাওয়ার। মিনা একটি ফুল তুললো, তাহলে কি? আ ফ্লাওয়ার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ। প্লাকড তো করাই আছে, বাই মিনা আছে মিনা, কারণ নাউন থাকলে না। আমরা আরেকটা এক্সাম্পলে যাই। যেমন উই কল্ড দেম, তাহলে কি হবে? দেম অবজেক্ট, দেমের সাবজেক্ট, তাহলে কি? উই থাকলে দেমের সাবজেক্ট কি? দে। দের সাথে কি হয়? দের সাথে ওয়ার। কল্ড বাই কল দিলাম, বাই উই আছে আজ। এখন দেখে নিলাম, আর একটা এক্সাম্পল করি। তা আর একটা এক্সাম্পল করলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন হি ইনফর্মড মি, সে আমাকে তথ্য দিল। সর্বশেষ আমরা দেখে নিচ্ছি, আই থাকলে যদি মি হয় তাহলে মির সাবজেক্ট কি? মির সাবজেক্ট আই। আয়ের সাথে কি হয়? আয়ের সাথে থার্ড পারসন, আয়ের সাথে কিন্তু ওয়াজ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আয়ের সাথে শুধু ওয়াজ হয়। ওয়াজ ইনফর্ম পাস্ট পার্টিসিপল করা আছে, বাস হি আছে হিম। একটা চমৎকারভাবে কিন্তু আমরা অতি অল্প সময়ের মধ্যে সুন্দর করে ভয়েস চেঞ্জটা শেষ করলাম। সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। বন্ধুরা, আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন। সামনে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।